অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শুরু। 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। লক্ষ্মীর ভান্ডারের সব উপভোক্তাকে অন্নপূর্ণা ভান্ডার। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার। অযোগ্য উপভোক্তা চিহ্নিত করার নির্দেশ রাজ্যের। সরকারি চাকরি, পেনশনভোগী ও আয়কর দাতারা প্রকল্পের বাইরে। মৃত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট নামের তালিকা তৈরির নির্দেশ। 25 মের মধ্যে জেলা থেকে সংশোধিত তালিকা তলব। 1 জুন থেকে পৌঁছালে নতুন আবেদনের সুযোগ। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের কাজ শুরু। 1 জুন থেকেই এই প্রকল্পের টাকা পাবেন মহিলারা। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাওয়া যাবে এবং লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন সেই সমস্ত উপভোক্তাই অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ পাবেন। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, ভেরিফিকেশনের কাজ শুরু, এর পরে কাজ কিভাবে এগোবে? দেখো, গতকালই রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিস্তারিত এসওপি জারি করা হয়েছে। প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যারা উপভোক্তা হবেন তাদের ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এসআইআর চলাকালীন যারা মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট তাদের নাম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সব জেলার জেলাশাসক ও কলকাতা পুরসভার ক্ষেত্রে কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মূলত খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ পড়েছে তাদের নামও যাতে অন্তর্ভুক্ত না হয় সেই নিয়েও যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভোটার ইনফরমেশন স্লিপ, অর্থাৎ ভোটের আগে যে ভোটার ইনফরমেশন স্লিপ দেওয়া হয়েছিল সেই সময় যেগুলি চিহ্নিত হয়েছিল এসডিডি হিসাবে সেগুলিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা খতিয়ে দেখে 25 মের মধ্যে বিভিন্ন জেলার জেলাশাসক ও কলকাতা পুরসভার ক্ষেত্রে কমিশনারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এসওপিও জারি করা হয়েছে। সেই এসওপিতে বলা হয়েছে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি এটাও বলা হয়েছে যারা সরকারি চাকরি করেন বা পেনশনভোগী বা আয়কর দাতা যারা রয়েছেন তারা এই প্রকল্পের বাইরে থাকবেন, অর্থাৎ তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবং আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা প্রতি মাসে পৌঁছে যাবে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডারের সমস্ত উপভোক্তাকেই অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু সেক্ষেত্রে যেটা নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে যারা মৃত, শিফটে, ডিলিটেড বা অনুপস্থিত ভোটাররা রয়েছেন এসআইআর চলাকালীন প্রক্রিয়ায় যে তালিকা প্রকাশ হয়েছিল তারা এই প্রকল্পে সুবিধা পাবেন না। 1 জুন থেকে নতুন আবেদন নেওয়া হবে অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে। আর যে নতুন আবেদনগুলি নেওয়া হবে সেগুলি গ্রামীণ অঞ্চলে বিডিওদের মারফত এবং শহরাঞ্চলে এসডিও মারফত যাচাই হবে। তারপর জেলা শাসক বা কমিশনার অনুমোদন দিলেই তবেই নতুনদের নাম অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। এমনটাই এসওপি পাঠানো হয়েছে জেলাগুলিকে। বেশ, ধন্যবাদ সোমরাজ।